নিট বিতর্কের মাঝেই ইউজিসি নেট বাতিল। 18ই জুন হয়ে যাওয়া ইউজিসি নেট বাতিল করল শিক্ষা মন্ত্রক। এনটিএ এই পরীক্ষা নিয়েছিল, কিন্তু 19শে জুন মন্ত্রকের কাছে তথ্য আসে ওএমআর শিটে করা পরীক্ষায় গড়মিল হয়েছে। এরপরই সিবিআই এর হাতে তদন্তের ভার তুলে খারিজ করা হলো ইউজিসি নেট। আগামী দিনে পরীক্ষার সূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। রাজ্যের সমগ্র শিক্ষা অভিযানের টাকা বন্ধের অভিযোগ। পিএমসি চুক্তি না করলে টাকা নয় জানালো কেন্দ্র। বরাদ্দ বন্ধে ফের সরব রাজ্য সরকার। অবিলম্বে বরাদ্দের টাকা চেয়ে কেন্দ্রকে চিঠি। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যে প্রকল্পের জন্য যে নাম পিএমসি, সেখানে 60% টাকা কেন্দ্র সরকার দিচ্ছে, 40% টাকা রাজ্য সরকার দিচ্ছে। তাহলে খুব যুক্তিসঙ্গতভাবে এটার অন্য কোনো স্ত্রী নাম হওয়া উচিত বা পিএমসি সিএমসি নাম হওয়া উচিত। সেখানে রাজ্য সরকার সই করেনি বলে বাচ্চাদের মিড ডে মিলে পেটে লাথি মারতে চাইছে। এত বড় নিষ্ঠুর, অমানবিক, বর্বরচিত ঘটনা যুক্তরাষ্ট্রীয় সংঘীয় ধাঁচায় স্বাধীনতার পর এই ধরনের বৈমাত্র সুলভ আচরণ বারবার ভোটে হেরে যাওয়ার পরেও আশা করা হচ্ছে যে 4 তারিখের পর, 4 জুনের পর আবার গণতন্ত্রের পথে ভারতবর্ষ ফিরে আসবে। এই ধরনের পদক্ষেপ তার একটা অন্তরায়। তৃণমূল কংগ্রেস সরাসরি সাংবিধানিক ব্যবস্থাকে উল্লঙ্ঘন করছে। তারা ইউজিসির নির্দেশাবলী মানছে না। তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছাচারিতার কারণে আজকে ইউনিভার্সিটির বহু উপাচার্যকে হাইকোর্টের নির্দেশে পদত্যাগ করতে হয়েছে। সুতরাং রাজ্য যদি কেন্দ্রের সঙ্গে সহযোগিতা চায়, রাজ্য যদি নির্দিষ্ট ডিসিপ্লিনের মধ্যে থাকতে চায়, রাজ্য যদি সংঘর্ষের পরিবর্তে সমন্বয়ের রাস্তা বাঁচে, তাহলে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা উপকৃত হবে।